আমার বাবার বাড়িতে কিন্তু ধান কাটা শুরু হয়ে গিয়েছে। শীতকাল আসলেই নতুন ধানের পিঠাপুলি খাওয়ার উৎসব লেগে যায়। এই নতুন ধান দিয়ে মা আমাদের শীতের পিঠা বানিয়ে খাওয়াবে। আমাদের গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখলে আপনাদের মনটা একদম জুড়িয়ে যাবে। গ্রামের মতো এত সুন্দর দৃশ্যগুলো আপনারা আর কোথাওই দেখতে পাবেন না। আমার বাপের বাড়িতে সারা বছর বোতল লেগেই থাকে। এই জমিগুলো থেকে বছরে 3 বার ফসল আসে। আমাদের বাড়ির সাথেই সম্পূর্ণ প্রজেক্ট কিন্তু আমাদের, তাই আমরা সম্পূর্ণ ক্ষেত থেকে আরো ধান পাই। আর এই ধান দিয়ে আমাদের সারা বছরে খাওয়া দাওয়া সবকিছুই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের কিন্তু এবার অনেক ধান হয়েছে। এই সম্পূর্ণ জমি হচ্ছে আমাদের। ধান কাটতে কাটতে তো দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। এমন সময় মাকে দেখে গাছ থেকে সবজি ছিঁড়তে এসেছে। এই করলা গাছগুলো নাকি এখানে একাই হয়েছে, মা বুনে দেয়নি। এরপর মা আমাকে এই ছোট্ট বেগুন গাছটা দেখাচ্ছিল। এত ছোট বেগুন গাছে কতগুলো বেগুন এসেছে, আমি তো দেখে অবাক হয়ে যাই। মাকে বলছিলাম, মা তোমার হাতে সত্যি জাদু আছে বলতে হবে। মা নিজের হাত দিয়ে যে সবজি গাছগুলোই লাগায় না কেন, ওই সবজি গাছে কিন্তু অনেক সবজি ধরে। দুপুরে রান্না বান্নার আয়োজন করা হবে, তাই মা গাছ থেকে বেগুন ছিঁড়ছিল, করলা ছিঁড়ছিল। আমাদের বাড়ি যে চকের কাজগুলো, ধান কাটার কাজ বলেন, যে কোনো বতরের কাজ বলেন, সব কাজই কিন্তু কামলা দিয়েই করানো হয়। আর আমাদের গ্রামের বাসায় কিন্তু আমরা কামলাই বলে থাকি, বাড়িতে যারা কাজ করে দেয়। মায়ের সাথে সাথে এবার আমিও কিছু সবজি ছিঁড়লাম। দুপুরে তো কাকারা খাবে, এজন্য তাড়াহুড়ো করে রান্না বান্নার আয়োজন করছিল। চিংড়ি মাছ দিয়ে করলাগুলো ভাজি করা হবে, তাই কুচি কুচি করে করলাগুলো কেটে দিচ্ছিল। আর বেগুন দিয়ে মাছগুলো রান্না করা হবে, তাই মা এখানে বেগুনও কেটে দিয়েছে। আমাদের বাড়িতে ধান কাটা লাগলে এই সময় কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে, তাই এই কাজের সময় আমার নানু আসে আমার মাকে হেল্প করার জন্য। নানু এখানে রান্না বান্না করে দিচ্ছিল, আর একদিকে আমার মা সবকিছু রেডি করে দিচ্ছিল। এইদিকে রাতের খাবারের জন্য গরুর মাংসটাও রান্না করে রেখে দিবে। নানু এখানে রান্না করছিল, আর একদিকে আমার মা আমাকে অনেক দিন পরে মাথায় তেল দিয়ে দিচ্ছে। মায়ের মতো এত যত্ন করে মাথায় তেল দেওয়ার আর কেউই নেই। মা ছাড়া আর কেউই মাথায় এভাবে তেল দিয়ে দেয় না কখনো। মা আমাকে এত সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছিল, একদম চুলের গোড়ায় গোড়ায় তেলটা ঘষে ঘষে দিচ্ছিল। এইভাবে তেল দিয়ে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মা একদম তেল ছাড়া মাথা দেখতেই পারে না। বাবার বাড়িতে আসলেই মা বলবে, চুলকে কি অবস্থা করে রেখেছো, চুল তো একদম নষ্ট করে ফেলেছো, মাথায় কি একটুও তেল নাও না, নিজের তো কোনো যত্নই নাও না, এই বলে বলে তেল দিয়ে দিবে। মা তেল দিয়ে দিচ্ছিল, আমার তো একদম ঘুম পেয়ে যাচ্ছিল, এত বেশি আরাম লাগছিল আমার। এর থেকে শান্তির মনে হয় পৃথিবীর আর কোনো কিছুই নেই। আমার মনে হয় সব মায়েরাই এমন হয়ে থাকে, সন্তানের কোনো অযত্ন অবহেলা কোনো কিছুই দেখতেই পারে না। মা আমাকে মাথায় তেল দিয়ে উকুন এনে দিচ্ছিল, এরপর মাথার চুল বেঁধে দিচ্ছিল। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু জানেন আমি সবসময় এই নীলা ফ্যাশন কালেকশনের তেলগুলো নিয়ে থাকি মাথায়। এই নারকেল তেলটা চুলের জন্য অনেক বেশি ভালো। যাদের অনেক বেশি চুল পড়ে, চুল ঘন হয় না, চুল বড় হয় না, তারা কিন্তু এই তেলটা নিতে পারে। বাবু হওয়ার পরে আমার চুলগুলো পড়ে একদম পাতলা হয়ে গিয়েছিল। এই তেলটা মাথায় নেওয়ার পরে আমার চুলগুলো কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এই তেলের সাথে কিন্তু একটা হেয়ার প্যাকও আছে, সাথে আমি রেগুলার এই হেয়ার প্যাকটাও লাগিয়ে থাকি। এই তেলের মধ্যে কিন্তু কালো জিরা, মেথি এবং আরো অনেক কিছুই দেওয়া আছে, যেগুলো নাকি হেয়ারের জন্য অনেক বেশি ভালো। যাদের অনেক বেশি চুল পড়ে, চুল রুক্ষ হয়ে গিয়েছে এবং চুল ঘন হয় না, লম্বা হয় না, তারা কিন্তু এই তেলটা নিতে পারে। এই তেলটা আপনারা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন এই পেজ থেকে। ওপরে আমি পেজ লিংকটা দিয়ে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, চাইলে এখানেও যোগাযোগ করে নিতে পারেন। এরপর দেখি নানুর রান্না বান্নাও শেষ হয়ে গিয়েছে, সাথে দেখি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবে। নানুর হাতের এই করলা ভাজিটা আমার কাছে খুবই প্রিয়। নানু বলছিল আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা একদম মচমচে করে ভাজি করব, যেটা কিনা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। এইখানে অল্প কিছু আমাদের নদীর চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিল করলাগুলো। এখন অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে থাকবে, আর ভাজতে ভাজতে একদম মচমচে করে ফেলবে। এই ভাজিটা খেতে গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। এই তো দুপুরবেলার রান্না শেষ হয়ে গিয়েছে, এবার আমার মা সবাইকে খাওয়াচ্ছে। সবার সাথে সাথে বসে বসে আমিও খাচ্ছি। সবার সাথে ভাত খাওয়ার মজাই আলাদা। যে কোনো জিনিসই একলা খেলে কিন্তু ওইটা বেশি মজা লাগে না, কিন্তু সবাই মিলে খেলে কিন্তু খাবারের মজাটা দ্বিগুণ হয়ে যায়। আমার মায়ের হাতের মতো আমার নানুর হাতের রান্নাগুলো অনেক বেশি মজা হয়ে থাকে। এই তো আমার নানু, আমি, আমার মা, আমরা সবাই মিলে বসে বসে পার্টিতে বসে খাচ্ছি। খাবার দাবার খেয়ে নানু আবার চলে গিয়েছে রান্না বান্না করতে। এখন নানু গরুর মাংসটা রান্না করবে, সবাই তো আবার রাতে খাবে। রাতের খাবারটা আবার এখনই রান্না করে রাখছে। গরুর মাংস রান্না করতে তো একটু দেরি হয়, তাই আর দুপুরে রান্না করে দিতে পারেনি। নানু এখানে রান্না বান্না করছিল, আর একদিকে আমার মা বাহিরের যত কাজ আছে ওইগুলোই করছিল। আমরা যখন বাবার বাড়িতে আসি তখন আমার নানু আসে আমাদের সাথে দেখা করার জন্য, আর এদিকে আমার নানু একটু হেল্প করে আমার মাকে। এরপর হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাই, আর নদীতে গিয়ে দেখি কি সুন্দর বেদে দল এসেছে। আমাদের নদীতে অনেক সুন্দর সুন্দর নৌকা নিয়ে বাইদারা আসে, আর এরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে। এই যে দেখেন, বিকেল বেলায় আমাদের পুরো ধান ক্ষেতের ধানগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আরেকটা ধান ক্ষেতের ধানগুলো কাটা বাকি আছে। এই ক্ষেতের ধানগুলো কাটা শেষ হয়ে গেলে আমাদের সব ধান ক্ষেতগুলো কাটা শেষ হয়ে যাবে। বিকেল বেলায় আমাদের বাড়ির সব ধানগুলো মারাই করা হবে। কিছুদিন পর থেকে কিন্তু অনেক শীত পড়বে, আর এই শীতের সময় আমার
মা কিন্তু নতুন সব আত্মীয় স্বজনদের সবাইকে দাওয়াত করবে। আর তখন কিন্তু এই নতুন ধানের চাল দিয়ে সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবে। আমাদের বাড়ির চারপাশে যত ধান ক্ষেত ছিল সবারই কিন্তু এখন ধানের বোতল লেগে গিয়েছে। সবার সাথে সাথে দেখি আমার মাও কাজ করছে, ধান নিয়ে দিচ্ছে। আমার মা কিন্তু অনেক পরিশ্রমী। আমার মা কখনোই কাজ ছাড়া বসেই থাকতে পারে না, সবসময় কাজ করতেই থাকে একটার পরে একটা। সাথে আমার আব্বা নানা সবাই মিলে একসাথে কাজ করছিল। আর এইদিকে আমার নানু রান্না বান্না করছিল। এই তো মাংস রান্নাটা প্রায় শেষের দিকে, আর আমাদের ধান কাটাও শেষ, আর ধানগুলো নেওয়াও প্রায় শেষের দিকে। আমাদের বাড়িতে কিন্তু এখন প্রচুর পরিমাণের কাজ। ধান ক্ষেতের চারপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছিল, আর ওই পাখিগুলো দেখে আমার ছেলেটা এত পরিমাণ খুশি হয়েছিল। এই তো দেখেন পাখির সাথে কিভাবে দৌড়াদৌড়ি করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।